একই খরচ করে 8 থেকে 10,000 টাকা বেশি লাভবান। প্রতি 33 থেকে 28 থেকে 38 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। ফিলিপাইন সুগন্ধি ধানটা গ্রানযুক্ত ধান এবং এই ধানটা কিন্তু আপনার কাটারি সেম কাটারি চাচ্ছি রড মিনিকেটটা যেমন সারা বাংলাদেশে ব্যাপক একটা বিস্তার ঘটে গেছে এখন। আমি চাচ্ছি রড মিনিকেটের মতো এই ফিলিপাইন সুগন্ধিটাও যাতে ব্যাপক একটা বিস্তার ঘটে। আর যেহেতু আমি পেয়েই গেছি পাকিস্তানি অরিজিনাল লং বাসমতি, আমি চাচ্ছি এটা সারা বাংলাদেশে একটু ছড়াই দিই। এ পর্যন্ত বোধহয় আমাদের বাংলাদেশে চাষ হওয়া যত বাসমতি আছে জি সবার চেয়ে সেরা বাসমতি। সেরা বাসমতি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর এই কৃষি প্রধান দেশের প্রধান খাদ্যশস্যের একদম শীর্ষ তালিকায় হচ্ছে ধান। এরপরে আরও অনেক তালিকা, লম্বা একটি তালিকা রয়েছে, লম্বা লিস্ট রয়েছে। তবে আমরা এই যে ভারতীয় উপমহাদেশ, এই উপমহাদেশের মানুষরা ভাত খাওয়ার সাথে কিন্তু সেই অনেক অনেক যুগ যুগ বছর ধরে পরিচিত, এবং হাজার বছরের পুরানো খাদ্যাভ্যাস হচ্ছে আমাদের এই ভাত খাওয়া প্রধান খাদ্য হিসেবে। দর্শক, আমাদের যে কৃষকেরা তার যে চাষাবাদ করে থাকেন তার হচ্ছে প্রায় 85% আমরা দেখেছি যে হচ্ছে ধান চাষ করেন। বাকি যে শতাংশগুলা বা বাকি যে হারে সেটা হচ্ছে অন্যান্য ফসল বা অন্যান্য ফল চাষ করে থাকেন। ধানের দুইটা সিজন মূলত হচ্ছে আমরা ধরি, একটা হচ্ছে বোরো এবং একটা আমন। এই দুইটা সিজনে মোটামুটি যে সকল ধান চাষ করা হয়ে থাকে, যে সকল জাতের ধান চাষ করা হয়ে থাকে, সেখানে ফলন মোটামুটি হারে পাওয়া যায়। তবে কৃষক তার পরিশ্রম অনুসারে খুব বেশি সফলতা পান না, খুব বেশি মূল্যায়ন পান না। আজকে আমরা এমন একটি ধানের পাশে দাঁড়িয়ে কথা বলছি যে ধানটি যদি ভবিষ্যতে কৃষক পর্যায়ে চাষ করা হয়ে থাকে তাহলে কৃষক তার হচ্ছে পরিশ্রমের সমমানের যে মূল্যায়ন সেটা পেতে পারবে বলে আমরা আশা করছি। আর দর্শক, আজকে আমরা কথা বলবো হচ্ছে ফিলিপাইন সুগন্ধি নামে দারুণ সুন্দর একটি উচ্চ ফলনশীল ধান নিয়ে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি হচ্ছে শেরপুর জেলার সদর উপজেলার কামারেচর গ্রামে আলহাজ আসমল মণ্ডল সাহেবের ধান খেতে চলে আসছি, এবং এইখানকার ধানের যে পরিবেশ তা দেখে আমি সত্যিই বিমোহিত হয়েছি। এত সুন্দর ফলন কিভাবে হওয়া সম্ভব এই সিজনে? দর্শক, আজকে আমরা এই ধানের চাষাবাদ, এই ধানের বিস্তারিত আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। এর পাশাপাশি আরও একটি ধান থাকবে যেটা হচ্ছে বাসমতি ধান, অর্থাৎ পাকিস্তানি অরিজিনাল লং বাসমতি। এই বাসমতি ধানেরও কীরকম কোয়ালিটি এবং তার কীরকম ফলন, সেটার কীরকম বাজার দর, সেটাও ফুটিয়ে তোলার চেষ্টা করব আপনাদের সামনে। আশা করছি পুরো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে ধান চাষাবাদের উপরে দারুণ একটি তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনার ধান খেতে চলে আসছি আমরা। জি। বাংলাদেশের কৃষকেরা কিন্তু ধান চাষ করে খুব বেশি লাভবান হতে পারেন, ব্যাপারটা এরকম আমরা দেখি না, জি তাই না? তো আমরা একটু খুঁজছিলাম, একটু জানতে চাচ্ছিলাম যে কি এমন ধান কোথায় পাওয়া যায় যে ধানটা চাষ করলে কৃষকদের জন্য একটু ভালো হবে। সেই খুঁজতে খুঁজতে আপনাদের শেরপুরে চলে আসা। আজকে কি ধান নিয়ে কথা বলবো? আমি এইখানে যে ধানটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফিলিপাইন সুগন্ধি। আচ্ছা, আপনি যেমন একটা কথা বললেন যে বাংলাদেশের কৃষক যারা আছে এরা কিন্তু সাধারণত ধান চাষ করে লাভবান হতে পারে না। সেই চিন্তাধারা রেখেই আমি এমন কিছু জাত নিয়ে কাজ করে থাকি যেগুলো চাষ করলে ফলনও বেশি পাবে এবং দামও বেশি পাবে। আচ্ছা, যাতে অন্য ধান চাষ করে যে লাভবানটা হতে পারবে তার চেয়ে যাতে এক্সট্রা 8 থেকে 10,000 টাকা বেশি লাভবান হতে পারে, মানে একই খরচ করে 8 থেকে 10,000 টাকা বেশি লাভবান হতে পারে। সেই চিন্তাধারা মাথায় রেখে আমি কিছু উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্যের ধান নিয়ে কাজ করে থাকি। আচ্ছা, ঠিক সেরকমই আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিলিপাইন সুগন্ধি এবং পাকিস্তানি অরিজিনাল লং বাসমতি, যেগুলো উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্যের ধান। ভাই, আপনার একটা ব্যাপার বেশ ভালো লাগে যে আপনি এ পর্যন্ত কয়েকটা জাত বোধহয় সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন কৃষকদের কাছে, এবং প্রত্যেকটা জাতেরই বেশ ভালো প্রশংসা। জি, ইনশাল্লাহ ওইগুলো নিয়ে ভালো ফলন পাই এবং কৃষকও খুশি। কৃষক খুশি থাকা মানে আমি খুশি। সেটাই। আচ্ছা, আপনার উল্লেখযোগ্য কয়েকটা জাতের নাম বলেন তো, যে এর পূর্বে যেগুলো নিয়ে কাজ করছেন বা এখনও যেটা রানিং রয়েছে, এরকম দু একটা। আমি কিন্তু ইতিপূর্বে আপনার রড মিনিকেট নিয়ে সারা বাংলাদেশে আমার একটা ব্যাপক পরিচিতি আছে বলে আমি মনে করি আর কি। সেটার কারণ হলো আপনার রড মিনিকেট ধানটা যেমন নিঃসন্দেহে একটা উচ্চ ফলনশীল জাত ছিল এবং এখনও আছে। তারপরে আমি আমন সিজনে আপনার সেন্টু পাইজান ধান নিয়ে কাজ করেছিলাম, যেটা নিঃসন্দেহে উচ্চ ফলনশীল এবং একটা উচ্চ মূল্যের ধান।
ওইগুলো নিয়ে কাজ করছি, ওইগুলো নিয়ে বেশ প্রশংসায় আমি সারা বাংলাদেশে বাসছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সেটা হ্যাঁ। দেখেছি। এখন সেইগুলোর পাশাপাশি চাচ্ছি যে আরও একটু মানে ফলনগুলো যাতে ওইগুলোর মতোই থাকে, হুম হুম। দামটা যাতে তার চেয়ে আরও একটু বেশি থাকে, আচ্ছা, এইরকম কিছু জাত নিয়ে কাজ করি, যাতে কৃষক চাষাবাদ করলে খরচ কম করে ফলন বেশি পেয়ে দাম বেশি পেয়ে লাভবান হতে পারে। ঠিক। তো আজকে আমরা যেটা দেখছি এটা হচ্ছে ফিলিপাইন সুগন্ধি। ফিলিপাইন সুগন্ধি। আচ্ছা, এইটার একটু বৈশিষ্ট্য বলবেন, তবে তার আগে আমি একটু বলতে চাইবো যে দর্শক, আপনারা যারা হচ্ছে আমাদের আজকের এই পর্বটি দেখছেন, আমরা সচক্ষে আমাদের যেটা দেখছি, আপনারা ক্যামেরাতে ওইটা দেখতে পারছেন কি না আমি বুঝতে পারবো না। যে যদি একদম দেখেন, মানে ক্যামেরাতে যদি বোঝা যায় তাহলে বুঝবেন যে কি পরিমাণ ধান, তাই না? জি। হ্যাঁ, এবার একটু আমাদের বৈশিষ্ট্যটা বলেন। এই ফিলিপাইন সুগন্ধি ধানটা কিন্তু আপনার, এই ধানটাও কিন্তু রড মিনিকেটের মতো ফলন আসে। আপনার প্রতি শতাংশে 40 থেকে 45 কেজি, অর্থাৎ প্রতি 33 থেকে 28 থেকে 38 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। কোন সিজনের ধান এটা? এটা ভোরতে, এই ফলনটা আসবে ভোরতে। আচ্ছা, এটা বুড়ো আমন 2 সিজনেই করা যায়। আমনেও এটি 33 থেকে বিঘায় 20 থেকে 25 মণ ফলন আসে। তাই নাকি? জি। আচ্ছা, ফিলিপাইন আর- সুগন্ধি বলছেন। হ্যাঁ, এটা ঘ্রাণ আছে, আচ্ছা, ঘ্রাণযুক্ত ধান। ফিলিপাইন সুগন্ধি ধানটা ঘ্রাণযুক্ত ধান, এবং এই ধানটা কিন্তু আপনার কাটারি, সেম কাটারি মতো। তাই নাকি? এই ধানটা কিন্তু বিক্রি করতে পারবে কাটারি দামে, হুম হুম। এবং গ্রান থাকার কারণে এটি পোলাও হিসেবে ব্যবহার করতে পারবে। আর সবচেয়ে মজার একটা বিষয় হলো আপনার, এই ধানটার ভাত কিন্তু খুবই টেস্ট। তাই নাকি? আপনি যদি একবার খান, শুধু খাইতেই ইচ্ছে করবে। আচ্ছা, তাহলে তো একটা দারুণ ব্যাপার। আচ্ছা, ফিলিপাইন সুগন্ধি নিয়ে কত বছর কাজ করছেন? এটা নিয়ে 3 বছর থেকে কাজ করে 3 বছর। যাচ্ছে। তার মানে বেশ কয়েকবার চাষ করা হলো, প্রত্যেকবারই কি সমপরিমাণ ফলন হ্যাঁ, থাকে? প্রত্যেকবারই সমপরিমাণ ফলন পেয়েছি। আর আমি একটা ধান নিয়ে আপনার তখনই সর্বোচ্চ প্রসারে যাই হুম বা ছড়ায় ছিটায় দিতে চাই হুম। যখন আমি 2 থেকে 3 বছর ফলনটা ভালো পেয়ে যাই। এরপরে এরপরে তার মানে আপনি হচ্ছে ফিলিপাইন তো লোকের সামনে নিয়ে আসছেন প্রায় 3 বছর। 3 বছর। এরও আরো অনেক আগে থেকে হচ্ছে আপনি এটা পরীক্ষা চালাই গেছেন। জি। তারপরে লোকের সামনে নিয়ে হ্যাঁ, আসছেন। তারপরে লোকের সামনে আমি চাচ্ছি এই রড মিনিকেটটা যেমন সারা বাংলাদেশে ব্যাপক একটা বিস্তার ঘটে গেছে এখন, হুম হুম। আমি চাচ্ছি রড মিনিকেটের মতো এই ফিলিপাইন সুগন্ধিটাও যাতে ব্যাপক একটা বিস্তার ঘটে যায়। আচ্ছা, কারণ হচ্ছে আমি এই ধানটা ফলন পাচ্ছি রড মিনিকেটের সমান, কিন্তু দাম পাচ্ছি তার চেয়ে বেশি। তাই না? কারণ আপনার কাটারি ধান অন্যান্য যে ধানগুলো আছে, সাধারণ ধানগুলো আছে, এইগুলো হচ্ছে 2 থেকে 300 টাকা মূল প্রতি বেশি থাকে। আপনি যদি এই ধানটা রড মিনিকেটের সমান ফলন পান, আর 300 টাকা মণ প্রতি যদি বেশি বিক্রি করতে পারেন, তাহলে আপনি এক্সট্রা 10,000 টাকা লাভবান হতে পারবেন। একই জমি, একই পরিশ্রম, একই খরচ, একই পরিশ্রম, আপনি একই খরচে ওইগুলোর চেয়ে 10,000 টাকা এক্সট্রা হুম। বেশি লাভবান হতে পারতেছেন। তাহলে কেন কৃষক এই জাতটা চাষ করবেন না? জি, তাই তো। শুধু তাই না তো, এই ধানে কোনো প্রকার রোগবালাই নাই, ব্লাস্ট নাই, এবং আপনার চিটেও নাই। এই ধানে কোনো চিটে হয় না, একদম এই যে শীষের গোড়া থেকে হুম হুম হুম। আগা অবধি পর্যন্ত পুষ্ট দানা হয়, এবং এক একটি শীষের দানার পরিমাণও অনেক থাকে। আপনার ধানের কালারটাও কিন্তু অসাধারণ। হ্যাঁ, ধানের কালারটা অসাধারণ। হ্যাঁ সোহন ভাই, হ্যাঁ। আমার কিন্তু এই সিজনে আরও একটা ধান আছে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। কি ধান সেটা? সেটা হচ্ছে আপনার পাকিস্তানি লং বাসমতি, হুম হুম। পাকিস্তানি অরিজিনাল লং বাসমতি, তাই নাকি? যেটা যে সাইজ এত বড় বড় হবে, ভাতের সাইজটা? হ্যাঁ, ভাতের সাইজটা এত বড় বড় হবে, হ্যাঁ হ্যাঁ। এবং গ্রান থাকবে। তাই নাকি? কোনটা জি। সেটা? এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পাকিস্তানি লং বাসমতি, অরিজিনাল লং বাহ, বাসমতি। অসাধারণ। একেবারে আমরা পাকিস্তান থেকে যে চাউলটা আমাদের দেশে আসে, আচ্ছা। অর্থাৎ 1 কেজি চাউল যেটা আমরা 480 টাকা দিয়ে কিনে খাই, হুম। একেবারে সেই দামটা এটা। একেবারে পাকিস্তানি অরিজিনাল লং বাসমতি, যেটার ভাত এত বড় বড় হবে। মাশাআল্লাহ, এটা আপনার ধান দেখেই বোঝা যায়। জি জি জি। দুইটা ধানে তো প্রায় 2 ইঞ্চি ক্রস করে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। জি হ্যাঁ, জি। একটা ধানেই তো 1 ইঞ্চির হ্যাঁ, কাছাকাছি। একটা দানাই প্রায় 1 ইঞ্চির কাছাকাছি আছে, মাশাআল্লাহ। এবং কি এটাতে গ্রান আছে। আমরা একটু ধান দেখি তো, একটু আমরা যদি ধান দেখি তাহলে বুঝতে পারবো এক একটা ধান কতটা লম্বা। দুইটা ধান যদি আমরা এরকম কাছাকাছি করি তাহলে 2 ইঞ্চি, মানে একটা ধান 1 জি, ইঞ্চির 1 কাছাকাছি। ইঞ্চির কাছাকাছি। ঘ্রাণ আছে এটাতে? হ্যাঁ, গ্রান আছে। এটা হচ্ছে পাকিস্তানি অরিজিনাল লং বাসমতি। অরিজিনাল লং বাসমতি। আচ্ছা, এইটা কতটুকু করছেন? এটা আছে আপনার 1 একরের মতো আছে। 1 একরের মতো আছে। মাশাআল্লাহ, অনেক বেশি করছেন। জি। এই ধানটা তো বেশ দামি একটা ধান। হ্যাঁ, এই ধানটা দামি একটি ধান, এত বেশি যেটা আমাদের করলেন? মার্কেটে 1 কেজি চাউল আপনার 480 টাকা দিয়ে কিনে খেতে হয়। তাই নাকি? জি। কোথায় 50-60 টাকা কেজি চাউল খাই আমরা, জি। আর কোথায় 480 টাকা? 80 টাকা কেজি।
এই ধানটা এত বেশি করলেন 1 একর? হ্যাঁ, এটা অনেকেই তো ওই যে শখের বসে করে এই আপনার পাকিস্তানি অরিজিনাল লং বাসমতি আসলে সাধারণত খোঁজে, কিন্তু খুঁজে পায় না। আমরা যেটা পাই সেটা হচ্ছে বাংলামতি। হ্যাঁ, বাংলামতি। সেই চিন্তাধারা থেকে আমি এই ধানটা অনেক চেষ্টা করে সংগ্রহ করতে পেরেছি আল্লাহ তাআলার রহমতে। এবং যেহেতু আমি পেয়েই গেছি পাকিস্তানি অরিজিনাল লং বাসমতি, আমি চাচ্ছি এটা সারা বাংলাদেশে একটু ছড়াই দিই। এটা কোন সিজনে চাষ করতে হয়? এটা আমন বড় 2 সিজনে করা যাবে। এটাও আমন বড় 2 সিজনে? এটাও তো আমন বড় 2 সিজনে। দারুণ ব্যাপার। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ফলনটা কিরকম আসে? এটা বড়তে ফলন আসবে আপনার 33 শতকে বিঘায় 23 থেকে 24 মনের মতো। আর আমনের ফলন আসবে 33 শতকে বিঘায় 16 থেকে 18 মনের মতো। আমার একটু কম হবে। আমনে কম হবে, তবে এটা কিন্তু জীবনকাল কম। যেমন? অর্থাৎ আপনার এই বৃদান 28-এর সাথেই আসে। 28-এর সাথে আসে। সেক্ষেত্রে কতদিন হতে পারে? 140 দিন আমনে বড়তে, আর আমনে আপনার 105 দিন। আমনে 105 দিন। আচ্ছা, এই ধানের একটু চাষবাস সম্পর্কে, নিয়ম সম্পর্কে একটু বলেন তো আমাদের। এই ধানটা চাষ করতে চাইলে আপনার আমরা 28 ধান যেভাবে চাষাবাদ করি, রোপণের সময় 2-3-4টা করে চারা দিয়ে রোপণ করবো। সারি থেকে সারি দূরত্ব 8 ইঞ্চি, সারির ভিতরে 6 ইঞ্চি, প্রত্যেক গুছিতে 2-3টা করে চারা দিয়ে রোপণ করবো। আর সার ব্যবস্থাপনাটা অন্যান্য ধানের যেভাবে দেয় আমরা ওইভাবে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এই ধানটা কি আপনার কতটুকু শক্তপোক্ত মনে হলো? এটা না, এটা জ্বর বাতাসে শুয়ে পড়ার সম্ভাবনা, গাছটা একটু খাটো হয় তুলনামূলকভাবে। হ্যাঁ, যার কারণে এটা বাতাসে এইবার কিন্তু অনেক জ্বর তুফান হয়েছে। হ্যাঁ, এই 2026 সালে যে বুড়ো মৌসুমটা গেল সারা বাংলাদেশে কৃষকদের একদম দেখতেছেন না, এখনো স্ট্রং আছে, দাঁড়ায় আছে। এটা শুয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। এই যে মোটামুটি আমরা 2টা ধান দেখলাম, 2টা ধানই হচ্ছে আমাদের আমন বোরো 2 সিজনে করা যাচ্ছে, এবং 2টা ধানেরই ভালো দাম পাওয়া যাবে। আমরা ফিলিপাইন সুগন্ধিটা হচ্ছে কাটারির চেয়েও আরো ভালো ফলন পাচ্ছি এবং কাটারি গোত্রীয় দাম পাচ্ছি, কাটারি সমমানের। আর এই যে এটা তো আমরা বলবো যে এ পর্যন্ত বোধহয় আমাদের বাংলাদেশে চাষ হওয়া যত বাসমতি আছে সবার চেয়ে সেরা বাসমতি পাকিস্তানি লং বাসমতি, একেবারে অরিজিনালটা। মানে আমরা এতকাল অরিজিনাল বাসমতি বলে যা খেয়েছি বা যা দেখেছি, তার ধারণাই পুরো পরিবর্তন করে দিচ্ছে হচ্ছে এটা। আমরা যদি একটু চাউল দেখি, একটু আমি অনেক কষ্ট করে চাউল করছি, তবে ভাই একটা ব্যাপার কিন্তু লক্ষণীয়, সেটা হচ্ছে আপনার এটা চাউল যে এরকম না যে বের করতে গেলে চাউল ভেঙে যাবে বা অর্ধেক হয়ে যাবে, এরকম কিন্তু নাই। অর্থাৎ আপনার পুরো একবারে আস্ত একটা চাউলই বের হচ্ছে। সেক্ষেত্রে আপনি যখন মাড়াই করবেন, মাড়াই করার পরে যখন ধান থেকে চাউল করা হবে মেশিনের মাধ্যমে, তখন ভেঙে যাওয়ার বোধহয় খুব একটা চান্স থাকবে না। অন্য যে বাসমতিগুলো আছে ওইগুলোর কিন্তু একটু চাউল ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু এটাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম। হ্যাঁ, আচ্ছা। তো এবার আমাদের এই 2টা ধান নিয়ে সর্বশেষ কৃষকদের উদ্দেশ্যে কিছু বলবেন। যে কি বাংলাদেশের কৃষক যারা আছেন, আমি আসলেও ধানের বীজ নিয়ে এই কারণেই কাজ করে থাকি সারা বাংলাদেশে কৃষকের মাধ্যমে। আমার একটাই চাওয়া পাওয়া, সেটা হলো আপনারা যাতে উচ্চ ফলনশীল কিছু ধান চাষ করতে পারেন। আপনারা হয়তো বা অনেকেই উচ্চ ফলনশীল বেশ কিছু জাত আছে, এইগুলা জানেন না। আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হলো আপনারা যাতে এই উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্যের ধানগুলো চাষাবাদ করে অন্যান্য ধানের চাই বেশি লাভবান হতে পারেন। সেই কারণে আমার এইগুলো আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেওয়া। তাই আমি বাংলাদেশের কৃষক যারা আছেন, আমি আশা রাখবো যে আপনারা এই ফিলিপাইন সুগন্ধি, পাকিস্তানি লং বাসমতি, এই ধরনের ধানগুলো চাষাবাদ করলে আপনারা নিঃসন্দেহে লাভবান হতে পারবেন। মানে লাভ তো আপনি অন্যান্য ধানের ভিতরে যতটা লাভ হতে পারেন, তার চেয়ে এক্সট্রা 8-10 হাজার টাকা বেশি লাভবান হতে পারবেন। তাই আমি আশা রাখবো বাংলাদেশের কৃষক যারা আছেন, আপনারা নিঃসন্দেহে ফিলিপাইন সুগন্ধি আর বাসমতি এইগুলো ধান চাষাবাদ করেন। জি, আপনার জন্য দোয়া থাকবে। ভবিষ্যতে যেন আমরা আরও নতুন আপনার কিছু জাত আমরা পেতে পারি। যদিও আমরা একটু হিন্ট দিয়ে যাব যে উনি কিন্তু প্রতি সিজনেই কোনো না কোনো ধান নিয়ে কাজ করেন ভিতরে, তারপরে যেটা রেজাল্ট 2-3 বছরে মোটামুটি ভালো পান, সেটাই সামনে আসে। তো আমরা হয়তো ভবিষ্যতে এরকম কিছু ইউরেকা ঘটাতে চলেছি সামনে ধানের জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।